নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ একটা অন্য তথ্য যিনি লিখেছেন অসাধারণ ইমাজিনেশন। 2060 সালে একটা কথা বলি। 2060-এ বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশে থাকা লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি বসো, আমি টিউশনে যাব। বসলাম। ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না, অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিনরাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো, অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 8678টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল 4788 জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আসে 28 জন। বৃদ্ধ হয়ে যাওয়ার হয়তো ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধুর শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচবো না। মেসেজটা ছিল 5 বছর আগে, খবর পেয়েছি 4 বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও 9 বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলি পরে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডের সাথে কত মজা আড্ডা, এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবর জানি না, কত ভালোবাসতাম দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটাই ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে। তার নাতনির সাথে ছবি, আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতনি, খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলি সেই রকম স্টাইল দেওয়া, পরনে লাল শাড়ি ছিল। ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য, কিন্তু এখন এই ছবিগুলিতে সাদা শাড়ি পরা, চুলগুলি সব সাদা, কিছু কিছু আবার মেহেন্দি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু। আচ্ছা, ও কি আজও বেঁচে আছে জানি না। ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে, এই দাদি গতকাল আনুমানিক বিকেল 5টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। উনি যেন স্বর্গ লাভ করেন, এই আমার প্রার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। 5 বছর আগে পোস্ট, ও মারা গেছে তাহলে। হায় রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়ার দিনগুলি। অজান্তেই চোখের কোণে জল এলো। এরপর পরিচিত ফ্রেন্ডের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না, অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, ও 20 বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা 8 বছর আগেও একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। 33 বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেইখানে কয়েকটা পিক, আরও প্রিভিয়াস পোস্টগুলি পড়ে কখনো হাসলাম, কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনে যাব, ল্যাপটপ দাও। আমি ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? আমি তাকে বললাম, ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি বলল, আরে তুমি আদি যুগের মানুষ, বোঝো না, আমার তো ভার্চুয়াল ক্লাস করি। আমি বললাম, ওহ তাই, বই খাতা লাগে না? নাতনি বলে, ধুর কি বলো, ক্লাস করতে বই খাতা লাগে নাকি? আমি বললাম, ওহ লাগে না। নাতনি বলল, তোমাদের সময় লাগতো। আমি তখন বললাম, হ্যাঁ লাগতো, তবে তখন আমরা বইয়ে পড়তাম, দেশে ভার্চুয়াল ক্লাস হবে। নাতনি বলে নাতনি হেসে বলল, টিউশনের খাতা কলম লাগতো, দারুণ ফানি। আচ্ছা আমি যাই, টিউশনে শেষে তোমাদের কালের গল্প শুনবো। হ্যাঁ, এখনকার আধুনিক, আমরা 2060 সালে আদিম। আমরা আমাদের ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে। জানি না 2060 সাল পর্যন্ত বাঁচবো কিনা, জানি না 2060 সাল পর্যন্ত বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে টাইম লাইনে এসে লেখাটা আরও একবারের জন্য পড়ব আর এই সুন্দর দিনগুলির কথা মনে করব। তাই আজ যতটা পারবো
ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধুত্ব আমরা ভার্চুয়ালি না করে নিজেদের মধ্যে মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ আমি মনে করি জয়দেব শাস্ত্রী, আজকে আমি আমার অন্তর থেকে বলছি, আমি মনে করি যে আজকালকার দিনে ভার্চুয়াল মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এমনি আমাদের ফ্রেন্ড সংখ্যা 5,000, 10,000, 20,000, 25,000, যেমন আমার ফ্রেন্ড সংখ্যা আছে মোটামুটি, আমার ফলোয়ার্স আছে মোটামুটি 1,30,40,000-এর মতো, কিন্তু সামনাসামনি ফ্রেন্ড সংখ্যা মনে হয় না যে 50 জনের মতো আছে। তো এটাই কিন্তু বাস্তবতা। যত দিন যাবে তত তোমাদের ভার্চুয়াল জিনিসগুলি বাড়বে। এই যে এখনকার দিনের যে কথাগুলি হয়তো 2060 সাল, 50 সাল, 60-70 সালে আমরা ভাবতেও পারবো না। তাই এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে জানিও, কমেন্ট করে বলো যে আগামী দিন কেমন হতে পারে। নমস্কার।